আসসালামু আলাইকুম। টপ মেরিট শিক্ষা পরিবারে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো দেখো, নিয়ম নাম্বার 1, আমাদের যখন বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন আমরা দুইটা নিয়ম ফলো করব। দেখো, প্রথম নাম্বার যে নিয়মটা আছে সেটা হচ্ছে অক্টালের রূপান্তর করতে হলে প্রথমে বাইনারি মানকে 3 বিটের আলাদা করতে হবে এবং তারপর অক্টাল মান বসাতে হবে। কেন 3 বিট আলাদা করতে হবে? কারণ আমরা অক্টালে জানি যে অঙ্ক সংখ্যা হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 যদি হয় আমাদের সর্বোচ্চ আমাদের মান হচ্ছে কত? 7। এই 7 লেখার জন্য আমাদের বিট দরকার হচ্ছে 3টা। কি কি? 1 2 4। এই 3 বিট হলেই দেখা যাচ্ছে আমাদের কি এই অক্টাল যে কোনো সর্বোচ্চ সংখ্যার যে মানটা সেটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের 1 নম্বর নিয়ম অনুসারে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে বাইনারি মানকে 3 বিটে করে আলাদা করা এবং তারপর অক্টাল মান বসাতে হবে। আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা প্রশ্ন নাম্বার 1 এ যে দেওয়া আছে, দেখো প্রশ্ন নাম্বার 1 এর দিকে তাকালে দেখে দেওয়া আছে 10111011। এটা একটা বাইনারি মান। এই বাইনারি মানকে আমার অক্টালে রূপান্তর করতে বলছে। কি আছে? 10111011। এটা একটা বাইনারি মান, এটা থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমাদের 1 নম্বর নিয়মে যে একটা নোট দেওয়া আছে যে 3 বিট করে তৈরি করতে বাম দিকে যতটি শূন্য দরকার ততটি আমরা শূন্য নিব। আর আমরা কিন্তু গত ক্লাসগুলোতে বলেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে বাম দিকে আমাদের 3 বিট করে আলাদা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো বাইনারি থেকে যেহেতু অক্টালে যাচ্ছি, আমরা এখান থেকে 3 বিট করে আলাদা করবো। যে এই যে 3 বিট 1 2 3 বিটে একটা আলাদা করলাম, যে ফলাফলটা পাইলাম 0 1 1। আবার এখান থেকে 3 বিট আলাদা করব, এই যে 3 বিট আলাদা হলো 0 1 1। তো আমি এখানে লিখবো 0 1 1। আবার এখানে দেখো 1 যেহেতু আছে একটা, সেক্ষেত্রে আরো দুইটা শূন্য দরকার আমার, আমি এখানে লিখবো 0 1 0 0 1। দেখো আমি কিন্তু দুইটা শূন্য নিয়ে আসছি। বাম পাশে শূন্য নিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, এটা তোমরা জানো। আর আমাদের বাম দিকে নোটই আছে যে আমাদের বাম দিকে 3 বিট করার জন্য যতগুলো শূন্য দরকার ততগুলো আমরা শূন্য নিব। তাহলে এখানে 3 বিট করে হয়ে গেল। এখন হওয়ার পর আমি কিন্তু রুলসে তোমাদের শিখিয়েছিলাম যে 3 বিট বাইনারিতে রূপান্তর করার পর আমরা অক্টাল মান বসাবো। তো এখন দেখো আমরা অক্টাল মানটা কিভাবে বসাবো। আমরা কিন্তু শিখছি যে অক্টালের বিট সংখ্যা হচ্ছে কত? 3টা। একটা হচ্ছে কি কি, যে 1 2 4। এই 3 বিটে আমরা কি করব? 3 বিটে আমরা এই অক্টাল মানগুলো বসাবো। যেমন এই যে 001, তার মানে আমি এখানে বসাবো 001। তো আমরা জানি কম্পিউটার ডিজিটাল ডিভাইসে যে 0 দ্বারা অফ বোঝায়, 1 দ্বারা কি বোঝায়? অন বোঝায়। তাহলে এখানে দেখো তো অন কোনটাকে করছি? শুধু 1 কে করছি, আর বাকি দুইটা শূন্য। সেক্ষেত্রে আমি এখানে আমার যে মানটা পাইলাম সেটা কি, কাকে অ্যাক্টিভ করছি? শুধু 1 কে। তাহলে আমাদের এখানে আনসার হবে 1। আবার দেখো 0 1 1। তো আমি এখানে 0 1 1। দেখো তো এখন আমি কাকে অ্যাক্টিভ করছি? অ্যাক্টিভ করছি হচ্ছে 2 এবং 1 কে। তাহলে 2 এবং 1 এর নিচে আমি 1 দিয়েছি, তার মানে 2 এবং 1 হচ্ছে অ্যাক্টিভ আর 0 হচ্ছে অফ। তাহলে 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 3। তার মানে আমরা এই 0 1 1 এর অক্টাল মান পাইলাম 3। তো এখানেও দেখো, এখানেও হচ্ছে এই 0 1 1। তাহলে 0 1 1 কাকে অ্যাক্টিভ করলাম? 2 এবং 1 কে। তাহলে 2 এবং 1 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 3। তাহলে কিন্তু আমরা অক্টাল মানটা পাইলাম। কি মান পাইলাম? 133। এটাই কিন্তু আমাদের সমাধান পেয়ে গেলাম। এটাই হচ্ছে অক্টাল মান। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বাইনারি মানকে অক্টালে রূপান্তর করবা। এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কিন্তু 2 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, প্রশ্ন নাম্বার দেখো বাইনারি মান, এটা থেকে আমাদের হেক্সাডেসিমালে যেতে হবে। তো এই যে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে আমাদের নোট যে ফলো করতে হবে সেটা হচ্ছে 4 বিট করে তৈরি করতে বাম দিকে যতটি শূন্য দরকার ততটি আমরা কি নিব? শূন্য নিব। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান থেকে বামের দিকে আমাদের কি নিতে হয়? 4 বিট করে আলাদা করতে হয়। তো আমরা যখন সমাধান করব দেখো আমরা 4 বিট করে আলাদা করব। এই যে ডান দিক থেকে 1 2 3 4, এই 4টা নিয়ে আমাদের একটা আমরা বাইনারি মানকে আলাদা করলাম। আবার দেখো আমাদের 2 নাম্বার যে নিয়মটা ছিল যে আমাদের হেক্সাডেসিমাল করার জন্য, যে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে প্রথমে বাইনারি মানকে 4 বিটে আলাদা করা এবং হেক্সাডেসিমাল তারপরে মান বসানো। তার মানে আমাদের প্রথম কাজ হবে 4 বিটে আলাদা করতে হবে এবং তারপর হেক্সাডেসিমাল মান বসাতে হবে। তো এখন দেখো আমরা 4 বিটে কি করব? আলাদা করব। তো 4 বিটে আলাদা করলে এখানে যে মানটা পাইলাম সেটা হচ্ছে 0 0 1 1। এটা কিন্তু আমরা 4 বিটে কি করলাম? আলাদা করে নিলাম। এরপরে দেখো আবার 4 বিট আলাদা করবো, যে 1 2 3 4। এই পর্যন্ত কিন্তু আমাদের 4 বিট হয়ে যায়। তাহলে আমরা কি পাইলাম? 4 বিটে যদি আলাদা করি 1 1 0 0। আবার দেখো এটা কিন্তু আমরা 4 বিট আলাদা করলাম।
এরপরে দেখো আবার 4 বিটে করলে এই যে 101 তারপরে 1, তাহলে 11 তারপরে হচ্ছে 1, দেখো আমরা কি পাইলাম 4 বিট আলাদা করলে 1101, এটাও আমরা 4 বিট আলাদা করলাম। এরপরে দেখো 0 এবং 1 আছে, তার মানে বাম পাশে আরো আমার দুইটা বিট শর্ট পড়লো, তাহলে তার মানে আমি কি নিব, দুইটা শূন্য নিব। তাহলে এখানে আমি 4 বিট করার জন্য আমার বাম পাশে আরো দুইটা কি নিতে পারবো, আমি শূন্য নিতে পারবো, কারণ আমাকে নোটে দেওয়া আছে যে আমরা কি যতগুলা আমার 4 বিট তৈরি করতে যতগুলা বাম দিকে আমার শূন্য দরকার ততগুলো আমি শূন্য নিতে পারবো। এখন আমি এই মানগুলার কি করতে হবে, বাইনারি মান বসাতে হবে। তো বাইনারি মান বসার জন্য আমরা জানি যে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন আমাদের বিট সংখ্যা হচ্ছে কত, 4 বিটে। তাহলে 4 বিট কি কি আছে আমরা জানি যে 4 বিট হচ্ছে 1 2 4 8, কারণ 4 বিট সম্পর্কে কেন 4 বিট এটা আমি কিন্তু গত ক্লাসে বিস্তারিত শিখিয়েছি, তোমরা এটা বুঝতে পারবা। এখন দেখো আমরা এর যদি হেক্সাডেসিমাল মানগুলা বসাতে চাই, দেখো কি 0010, তার মানে এখানে আমি 0010। দেখো আমাদের কম্পিউটার ডিজিটাল ডিভাইস কিন্তু 0 দ্বারা অফ বোঝায়, 1 দ্বারা অন বোঝায়, তাহলে আমি 1 দ্বারা কাকে অন করছি, শুধুমাত্র 2 কে, তার মানে এখানে হবে 2। আবার এখানে যদি আমি করতে যাই তাহলে কি আছে 1101, 1101, দেখো তো এখানে কাকে অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করছে হচ্ছে 8 4 এবং 1 কে, তাহলে 8 4 আর 1 যদি যোগ করি তাহলে হবে 13। তো 13 বলতে আমাদের হেক্সাডেসিমাল কি বোঝায়, 13 হচ্ছে হেক্সাডেসিমালের ডি বোঝায়, এটা আমরা ব্র্যাকেটে এভাবে লিখে দেব। আবার দেখো এখানে কি 1100, তাহলে 1100, তো আমি ঠিক করলাম 1100, তার মানে কি 8 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 12, আর 12 বলতে হেক্সাডেসিমালের মান কি সি। এরপর আমরা যদি 0011, তার মানে কি 0011, আমি কাকে অ্যাক্টিভ করলাম, 2 এবং 1 কে অ্যাক্টিভ করছি, আর বাকি 8 এবং 4 কে কি করছি, 0 দিছি, কারণ যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় মান বসাইছি। তাহলে এখানে কম্পিউটার ডিজিটাল ডিভাইস 1 দ্বারা অন বোঝায়, 0 দ্বারা কি বোঝায়, অফ বোঝায়, তাহলে 2 এবং 1 যদি আমরা অন করছি, দুইটা যোগ করলে আমাদের আসবে কত 3। তো এখন আমরা যদি এটা সাজায় লিখে দেই যে 2DC3, এটি হচ্ছে আমাদের এই বাইনারির হেক্সাডেসিমাল মান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টপ মেরিট শিক্ষা পরিবারের সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।